সবার প্রথমে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট মানে কি? অ্যাবডাক্ট মানে হচ্ছে অপহরণ করা, কাউকে কিডন্যাপ করা। তো এর সিনোনিমগুলো কী কী হতে পারে? একটা কিডন্যাপ হতে পারে, একটা সিজ হতে পারে, দখল করে নেওয়া হতে পারে। ক্যাপচার করা মানে কাউকে হচ্ছে দখল করা। ক্যারি অফ, ক্যারি অফ একটা ফেজাল ভাব, এটাও মানে হচ্ছে কাউকে অপহরণ করা বা কিডন্যাপ করা। অ্যাবডাক্টের অ্যান্টোনিমগুলো কী হবে? একটা রিলিজ হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে। ফ্রি মানে হচ্ছে কাউকে মুক্ত করা। লিবারেট, লিবারেট করা মানে হচ্ছে কাউকে স্বাধীন করে দেওয়া। 2 নাম্বারটা হচ্ছে অ্যাবাইড। অ্যাবাইড মানে কি? অ্যাবাইড মানে হচ্ছে মানা বা সহ্য করা, কোনো কিছু মেনে চলা হতে পারে অথবা কোনো কিছু সহ্য করা মানে হতে পারে অ্যাবাইড। অ্যাবাইডের সিনোনিমগুলো কী কী? একটা হচ্ছে টলারেট করা মানে হচ্ছে সহ্য করা। অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে গ্রহণ করা। এন্ডিওর, এন্ডিওর মানে হচ্ছে সহ্য করা। ওবে মানে হচ্ছে মেনে চলা। অ্যাভয়েডের অ্যান্টোনিমগুলো কী কী হতে পারে? একটা হবে রিজেক্ট করা মানে বাতিল করা। ডিসওবে মানে মেনে না চলা। রেসিস্ট মানে হচ্ছে কোনো কিছু বিরোধ করা। 3 নাম্বারটা হচ্ছে অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক। তো এর সিনোনিমগুলো কী কী হতে পারে? একটা হচ্ছে আনইউজুয়াল, যেটা স্বাভাবিক নয়। ইরেগুলার মানে যেটা রেগুলার নয়। একটা ইরেগুলার মানে হচ্ছে যেটা স্বাভাবিক নয় বা ইরেগুলার নয়। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত হতে পারে। অড, অড মানে হচ্ছে একটা অদ্ভুত বা বিকৃতি ধরনের। অ্যাবনর্মালে যে অ্যান্টোনিমগুলো কী কী হতে পারে? বিপরীত শব্দ হলে একটা হবে নর্মাল মানে ঠিকঠাক যেটা আছে। রেগুলার মানে যেটা নিয়মিত হইতেই আছে। ন্যাচারাল মানে যেটা হচ্ছে প্রাকৃতিক। 4 নাম্বার বলছে অ্যাবান্ড্যান্ট। অ্যাবান্ড্যান্ট মানে হচ্ছে প্রচুর। তো এর সিনোনিমগুলো কী কী হতে পারে? একটা হবে প্ল্যান্টি মানে প্রচুর। অ্যাম্পেল মানে হচ্ছে পর্যাপ্ত। রিচ মানে হচ্ছে ধনী। ওভারফ্লোয়িং মানে হচ্ছে উপচে পড়া। অ্যাবান্ডন অ্যান্টোনিমটা কী হতে পারে? একটা হচ্ছে স্কেয়ার্স মানে অল্প। লিমিটেড মানে সীমার মধ্যে আছে। রেয়ার মানে যেটা খুব কম পাওয়া যায়। 5 নাম্বার হচ্ছে অ্যাক্সিলারেট। অ্যাক্সিলারেট মানে হচ্ছে গতি বৃদ্ধি করা। বাইকে যেমন থাকে অ্যাক্সিলারেটার, অ্যাক্সিলারেট মানেই হচ্ছে যে গতি বৃদ্ধি করা। এর সিনোনিমগুলো হতে পারে একটা হচ্ছে স্পিড আপ মানে স্পিডটা বাড়িয়ে দেওয়া। বুস্ট করা মানে হচ্ছে যে বাড়িয়ে তোলা। হেস্টেন মানে হচ্ছে তাড়াহুড়া করা। কুইকন, কুইকন মানে হচ্ছে তাড়াহুড়া করা বা সঙ্গে সঙ্গে করা। অ্যাক্সিলারেটের অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে স্লো ডাউন মানে হচ্ছে ধীরে হয়ে যাওয়া। ডিলে মানে হচ্ছে দেরি হওয়া। রিডিউস, রিডিউস মানে হচ্ছে কোনো কিছু কমানো। 5 নম্বর বলছে অ্যাকনোলেজ। অ্যাকনোলেজ করা মানে হচ্ছে স্বীকার করা। তো এর সিনোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে অ্যাডমিট করা মানে স্বীকার করা। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। কনফেস, কনফেস মানে হচ্ছে কোনো কিছু মেনে নেওয়া। রিকগনাইজ মানে হচ্ছে কোনো কিছু চিনতে পারা। অ্যাকনোলেজের অ্যান্টোনিমগুলো হতে পারে একটা ডিনাই মানে অস্বীকার করা। রিজেক্ট, রিজেক্ট মানে হচ্ছে বাতিল করা। ইগনোর মানে হচ্ছে অস্বীকার করা বা ইগনোর মানে হচ্ছে অবহেলা করা। 7 নাম্বারটা হচ্ছে অ্যাকোয়েন্ট। অ্যাকোয়েন্ট মানে হচ্ছে যে পরিচিত করা। সিনোনিমগুলো কী হতে? একটা হচ্ছে ইনফর্ম করা, কাউকে জানানো। ফ্যামিলিয়ারাইজ মানে হচ্ছে কাউকে পরিচিত করা। ইন্ট্রোডিউস মানে হচ্ছে কাউকে ইন্ট্রোডিউস করা মানে কাউকে হচ্ছে সবার সামনে চিনিয়ে দেওয়া। অ্যাকোয়ান্টের অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা হতে কনফিউজ করা, কাউকে কনফিউজ করে দেওয়া। হাইড মানে কোনো কিছু লুকোনো। কনসিল করা মানে হচ্ছে কোনো কিছু গোপন করা। 8 নাম্বারটা হচ্ছে অ্যাডুকুয়েট। অ্যাডুকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত। তো এর সিনোনিমগুলো কী হতে পারে? একটা হতে পারে এনাফ মানে এনাফ মানে পর্যাপ্ত, যেটা প্রচুর পরিমাণে আছে, ঠিকঠাক আছে। সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত। অ্যাম্পেল মানে হচ্ছে পর্যাপ্ত। এর অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে শর্ট মানে হচ্ছে যে অল্প। ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত। স্কেয়ার্স মানে হচ্ছে অল্প। এবার অ্যাডোর। অ্যাডোর মানে হচ্ছে যে অ্যাডোর মানে হচ্ছে কাউকে আদর করা বা কারো প্রশংসা করা হতে পারে, ভালোবাসা হতে পারে অথবা কাউকে আদর করা হতে পারে। তো অ্যাডোরের সিনোনিমগুলো কী কী হতে হবে? একটা হবে লাভ হবে। একটা হচ্ছে ওয়ার্শিপ মানে হচ্ছে কাউকে পূজা করা। অ্যাডমায়ার করা মানে কারো প্রশংসা করা। রেসপেক্ট করা মানে কাউকে সম্মান দেওয়া। অ্যান্টোনিমগুলো কী হবে? একটা হবে হেট হবে মানে ঘৃণা করা হতে পারে। ডিসলাইক করা মানে কাউকে অপছন্দ করা হতে পারে। ইনসাল্ট, ইনসাল্ট মানে হচ্ছে কাউকে অপমান করা হতে পারে। 10 নাম্বারটা হচ্ছে অ্যাডোন। অ্যাডোন মানে হচ্ছে সাজানো বা সুশোভিত করা। তো অ্যাডোনের সিনোনিমগুলো কী হবে? একটা হবে ডেকোরেট। ডেকোরেট মানে হচ্ছে সাজানো। বিউটিফাই করা মানে হচ্ছে কোনো কিছু সুন্দর করা। গার্নিশ করা মানে হচ্ছে কোনো কিছু সুন্দর করা। অ্যাডোনের অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে ড্যামেজ করা মানে ধ্বংস করা। স্পয়েল মানে নষ্ট করা। রুইন মানে হচ্ছে ধ্বংস করা। 11 নাম্বার হচ্ছে অ্যাফেকশন। অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ বা ভালোবাসা। তো এর সিনোনিমগুলো কী হতে পারে? একটা হবে লাভ হতে পারে বা একটা কেয়ার হতে পারে, যত্ন করা। ওয়ার্ম মানে কাউকে উষ্ণ বা গরম করা বা কারোর সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখা। ফন্ডনেস, ফন্ডনেস মানে হচ্ছে কারোর সঙ্গে কারো কোনো একটা প্রিয়তা হতে পারে, কোনো ভালো সম্পর্ক হতে পারে। অ্যাফেকশনের অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা হতে পারে হ্যাট্রেড মানে ঘৃণা হতে পারে। কোল্ডনেস মানে হচ্ছে কোল্ডনেস দেখানো মানে কোনো ইন্টারেস্ট বা গুরুত্ব না দেওয়া। ক্রুয়েলটি মানে হচ্ছে কোনো নিষ্ঠুরতা হতে পারে। এবার 12 নাম্বারটা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী। তো ধনী এর সিনোনিমগুলো কী হতে? রিচ হতে পারে, অনেক পয়সাওয়ালা। ওয়েলদি, ওয়েলদি মানে হচ্ছে অনেক সম্পত্তিবান। প্রসপ্রাস মানে যার অবস্থাটা খুবই ভালো, জাঁকজমকপূর্ণ।
অ্যাফ্লুয়েন্টের অ্যান্টোনিমগুলো হতে পারে পুওর মানে গরিব, মিজারেবল মানে হচ্ছে যে বেদনাদায়ক, নিডি মানে যার দরকার আছে, যে খুবই কষ্টে ভুগছে। 13 নাম্বারটা বলছে অ্যাগ্রেভেট। অ্যাগ্রেভেট মানে হচ্ছে ক্ষতি বা সমস্যা বৃদ্ধি করা। এর সিনোনিমটা কি হতে পারে? একটা হতে পারে ওরসেন মানে খারাপ করে দেওয়া, ইনটেন্সিফাই মানে আরও তীব্রতর করে দেওয়া, ইরিটেট মানে হচ্ছে বিরক্ত হওয়া। অ্যাগ্রেভেটের অ্যান্টোনিমটা কি হতে পারে? সুদ মানে কাউকে শান্ত করা, রিডিউস মানে হচ্ছে কোনো কিছু কমানো, কাম মানে হচ্ছে কাউকে শান্ত করা। 14 নাম্বারটা হচ্ছে এড। এড মানে হচ্ছে সহায়তা করা, কাউকে হেল্প করা। তো এর সিনোনিমগুলো হতে পারে একটা হেল্প করা, কাউকে হেল্প করা, অ্যাসিস্ট করা মানে হচ্ছে কাউকে সহায়তা করা, সাপোর্ট মানে হচ্ছে কাউকে সমর্থন করা। এর অ্যান্টোনিমটা হতে পারে অবস্ট্রাক মানে হচ্ছে বাধা দেওয়া, হাইন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া। 15 নাম্বারটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন মানে সামঞ্জস্য করা, কোনো কিছুর সঙ্গে মিল করানো বা মিক্স করা বা সামঞ্জস্য রাখা, ব্যালেন্স করা। তো এর সিনোনিমগুলো কী কী হতে পারে? একটা হতে অ্যারেঞ্জ করা, সাজানো, স্ট্রেইটেন মানে হচ্ছে শক্ত করা বা সোজা করা, অ্যাডজাস্ট করা মানে নিজেকে কোথাও অ্যাডজাস্ট করে নেওয়া। এর অ্যান্টোনিমগুলো হতে পারে সেপারেট মানে আলাদা করা, মিসপ্লেস মানে অন্য জায়গায় রাখা, ডিসঅর্ডার মানে কোনো ঠিক নেই, এলোমেলোভাবে আছে। 16 নাম্বারটা হচ্ছে অ্যালিউর। অ্যালিউর মানে করা মানে হচ্ছে আকর্ষণ করা। তো এর সিনোনিমগুলো কী কী হতে পারে? একটা অ্যাট্রাক্ট হতে পারে, আকর্ষণ করা, চাম মানে যার মধ্যে চাম আছে, আকর্ষণের যে খুব, টেম করা মানে হচ্ছে কাউকে আকর্ষণ করা, ফ্যাসিনেট। ফ্যাসিনেট করা মানে হচ্ছে কাউকে মুগ্ধ করে দেওয়া। তো এর অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে রিপিল মানে বিরোধ করা, রিজেক্ট মানে হচ্ছে বাতিল করা, বোর মানে হচ্ছে বিরক্ত করা। 17 অ্যাম্বিগুইটি মানে হচ্ছে ব্যর্থতা। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে কনফিউজ একটা, যেটা কনফিউশন অথবা যেখানে কোনো নিশ্চয়তা নেই। এর সিনোনিমগুলো হতে পারে একটা আনসার্টেনটি মানে যেখানে অনিশ্চয়তা আছে, অনিশ্চয়তা, ডাউট মানে সন্দেহ, কনফিউশন মানে হচ্ছে খুবই কনফিউশন আছে। এবার অ্যাম্বিগুইটি অ্যান্টোনিমগুলো কি? অ্যান্টোনিম হচ্ছে ক্ল্যারিটি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সার্টেনটি মানে নিশ্চয়তা আছে। এটি নাম্বারটা বলছে অ্যামেন্ড। অ্যামেন্ড মানে করা হচ্ছে সংশোধন করা, কোনো কিছু ঠিক করা। এর সিনোনিমগুলো হতে পারে একটা ইমপ্রুভ করা, বৃদ্ধি করা, মডিফাই করা মানে কোনো কিছু মডিফাই করা, কারেক্ট করা মানে কোনো কিছু ঠিক করা। এমন অ্যান্টোনিমগুলো হবে হচ্ছে ওরসেন মানে খারাপ করা, ড্যামেজ মানে হচ্ছে ধ্বংস করা, স্পয়েল মানে হচ্ছে ধ্বংস করা। 19 যে আছে অ্যাম্পলিফ্লাই। অ্যাম্পলিফ্লাই মানে হচ্ছে বৃদ্ধি করা। এর সিনোনিমগুলো কী হতে পারে? ইনক্রিজ মানে বৃদ্ধি করা, এক্সপ্যান্ড মানে বাড়ানো, এনলার্জ মানে হচ্ছে আরও বাড়ানো। এর অ্যান্টোনিমগুলো হতে পারে রিডিউস মানে কমানো, শ্রিং মানে হচ্ছে সংকুচিত করা, উইকেন মানে হচ্ছে কোনো কিছু দুর্বল করে দেওয়া। 20 নাম্বার হচ্ছে অ্যানিকডোট। অ্যানিকডোট মানে হচ্ছে ছোটো গল্পগুলোকে অ্যানিকডোট বলা হয়। এর সিনোনিমগুলো কী হতে পারে? একটা স্টোরি হতে পারে, গল্প হতে পারে, টেল মানে কাহিনী বা গল্প হতে পারে, ইনসিডেন্ট মানে কোনো একটা ঘটনা হতে পারে। এর অ্যান্টোনিমগুলো হবে হচ্ছে ফ্যাক্ট মানে কোনো একটা বিষয়, স্টেটমেন্ট মানে হচ্ছে বক্তব্য। 21 নাম্বারটা হচ্ছে অ্যানোনোমাস। অ্যানোনোমাস মানে হচ্ছে নামবিহীন মানে যার কোনো নাম নেই, যারা লুকিয়ে লুকিয়ে কাজ করে। তোর সিনোনিমগুলো হতে পারে আননোন মানে অজানা, হিডেন মানে লুকানো, নেমলেস মানে যার নামহীন, নামবিহীন, যার কোনো নামই নেই। অ্যানোনোমাসের অ্যান্টোনিমগুলো কী কী হতে পারে? নোন মানে জানা হতে পারে, আইডেন্টিফাইড মানে যাকে পরিচয় করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে, রিকগনাইজ মানে যে খুব বিখ্যাত বা যাকে সবাই চেনে। 22 নাম্বারটা হচ্ছে অ্যান্টিডোট। অ্যান্টিডোট মানে হচ্ছে বিষনাশক, যেটা বিষটাকে খতম করে দেয়। সিনোনিমগুলো কী হতে? একটা কিওর হবে মানে কাউকে সারানো, ঠিক করা, মেডিসিন মানে ওষুধ হতে পারে, রেমেডি মানে হচ্ছে প্রতিকার করা। এর অ্যান্টোনিমগুলো হতে পারে পয়জন মানে বিষ হতে পারে, টক্সিন, টক্সিন মানে কোনো একটা বিষ। 23 নাম্বারটা হচ্ছে অ্যাপয়েন্ট। অ্যাপয়েন্ট করা মানে হচ্ছে নিয়োগ করা। তো এর সিনোনিমগুলো কী হতে পারে? অ্যাসাইন করা মানে কাউকে সাইন করা, সিলেক্ট করা মানে কাউকে বাছাই করা, নমিনেট করা মানে হচ্ছে কারো নামটা লিখে নেওয়া। এর অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে রিমুভ করা মানে সরানো, ডিসমিস করা মানে হচ্ছে ডিসমিস করে দেওয়া বা ওকে বরখাস্ত করে দেওয়া। 24 নাম্বারটা হচ্ছে অ্যারাইজ। অ্যারাইজ মানে হচ্ছে উত্থিত হওয়া। তো এর সিনোনিমগুলো কী হতে পারে? একটা হবে অ্যাপিয়ার হওয়া মানে উপস্থিত হওয়া, হ্যাপেন মানে হচ্ছে যে ঘটা, এমার্জ মানে হচ্ছে নির্গত হওয়া। অ্যারাইজের অ্যান্টোনিম কী হতে পারে? এন্ড মানে শেষ হয়ে যাওয়া, সিজ মানে হচ্ছে থামা, স্টপ মানে থামা। 25 নাম্বারটা হচ্ছে অ্যাসেস। অ্যাসেস মানে হচ্ছে মূল্যায়ন করা। তো এর সিনোনিম কী হতে পারে? একটা হতে জাজ করা, কাউকে জাজ করা, কাউকে জাজমেন্ট দেয়। ইভ্যালুয়েট মানে হচ্ছে মূল্যায়ন করা, মিজার মানে হচ্ছে কোনো কিছু পরিমাপ করা। এর অ্যান্টোনিমটা কী হতে পারে? মিসজাজ মানে কাউকে ভুল বুঝে নেওয়া, ইগনোর মানে হচ্ছে কাউকে অবহেলা করা। 26 নাম্বারটা হচ্ছে অ্যাস্টোনিশ। অ্যাস্টোনিশ মানে হচ্ছে বিস্মিত করা। এর সিনোনিম কী হতে পারে? একটা হতে পারে সারপ্রাইজ করা, কাউকে অবাক করে দেওয়া, অ্যামাজ মানে হচ্ছে অবাক করে দেওয়া, শক মানে হচ্ছে কাউকে শকে ফেলে দেওয়া মানে অবাক করে দেওয়া। অ্যাস্টোনিশের অ্যান্টোনিমগুলো হতে পারে বোর করা, কাউকে বিরক্ত করা, এক্সপেক্ট করা মানে হচ্ছে কারো কিছু কাছ থেকে কিছু আশা করা। 27 নাম্বারটা বলছে অ্যাটেইন। অ্যাটেইন মানে হচ্ছে অর্জন করা। তো এর সিনোনিম কী হতে পারে? একটা হতে পারে অ্যাচিভ করা, অর্জন করা, রিচ মানে কোথাও পৌঁছানো, গেইন মানে হচ্ছে অর্জন করা। এর অ্যান্টোনিমগুলো হতে পারে ফেল মানে ব্যর্থ হওয়া, লুজ মানে কোনো কিছু হারানো। 28 নাম্বারটা হচ্ছে অ্যাভার্ট। অ্যাভার্ট মানে হচ্ছে এড়ানো, কোনো কিছু এড়ানোকে অ্যাভার্ট বলে। এর সিনোনিম হচ্ছে যে অ্যাভয়েড করা
মানে হচ্ছে অ্যাভয়েড করা, কোনো কিছু ইগনোর করা। প্রিভেন্ট করা, কোনো কিছু বাঁচানো। স্টপ করা মানে থামা। এর অ্যান্টোনিমগুলো হতে পারে অ্যালাউ করা, কাউকে কিছু মানে অ্যালাউ করা, পারমিশন দেওয়া, অনুমতি দেওয়া। পারমিট করা মানে হচ্ছে কাউকে পারমিশন দেওয়া। 29 নাম্বারটা হচ্ছে ব্যাফেল। ব্যাফেল মানে হচ্ছে বিভ্রান্ত করা। তো এর সিনোনিমগুলো কী হতে পারে? একটা কনফিউজ করা, কাউকে হচ্ছে তুমি কনফিউজে ফেলে দিয়েছো। পাজেল করে দিয়েছো, হতভম্ব করে দিয়েছো। পারপ্লেক্স, পারপ্লেক্স করাও মানে হচ্ছে হতভম্ব করে দেওয়া। এর অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে এক্সপ্লেন করা, ব্যাখ্যা করা। ক্ল্যারিফাই করা মানে হচ্ছে পরিষ্কার করে ব্যাখ্যা করে দেওয়া। 30 নাম্বারটা হচ্ছে ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, যেটা উর্বর নয়। এর সিনোনিমটা হবে কি? আর ইনফার্টাইল মানে হচ্ছে যেটা উর্বর নয়। ড্রাই মানে শুকনো। ইউজলেস মানে যেটা কোনো কাজ নেই। এর অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা ফার্টাইল মানে হচ্ছে যেটা খুবই উর্বর। প্রোডাক্টিভ মানে যেখানে অনেক ফসল হয়। 31 নাম্বারটা হচ্ছে ব্যাকন। ব্যাকন মানে হচ্ছে কাউকে ইশারা করা বা কাউকে ডাকা। তো এর সিনোনিমগুলো হতে পারে কল মানে ডাকা, ইনভাইট করা মানে কাউকে আমন্ত্রণ করা, সামন মানে হচ্ছে কাউকে আদেশ করা। এর অ্যান্টোনিমগুলো হতে পারে ইগনোর করা মানে হচ্ছে অবহেলা করা, রিজেক্ট করা মানে হচ্ছে কাউকে বাতিল করা। 32 নাম্বারটা হচ্ছে বিলিটিল। বিলিটিল মানে হচ্ছে তুচ্ছ করা, কোনো কিছুকে ছোট করে দেওয়া। তো এর সিনোনিমগুলো হতে পারে একটা আন্ডাররেট মানে হচ্ছে কোনো কিছুকে কম করে আঁকা বা কম করে দেখা। ইনসাল্ট করা, কাউকে অপমান করা। ক্রিটিসাইজ করা মানে কারো আলোচনা করা। এর অ্যান্টোনিমটা হতে পারে প্রেজ করা, কারো প্রশংসা করা। অ্যাডমায়ার করা মানে হচ্ছে কাউকে কারো প্রশংসা করা বা তারিফ করা। 33 নাম্বারটা হচ্ছে বিওয়াইল্ডার। বিওয়াইল্ডার মানে হচ্ছে হতবুদ্ধি করে দেওয়া কাউকে। এর সিনোনিম কী হতে পারে? একটা হতে কনফিউজ করা মানে হচ্ছে কাউকে হতবুদ্ধি করে দেওয়া। ডিস্ট্র্যাক্ট মানে হচ্ছে কারো আকর্ষণটা কেড়ে নেওয়া। অ্যামেজ করা মানে হচ্ছে কাউকে অবাক করে দেওয়া। বিওয়াইল্ডের অ্যান্টোনিম হতে পারে এক্সপ্লেন করা, ব্যাখ্যা করা। এনলাইটেন মানে হচ্ছে কাউকে জ্ঞান দিয়ে দেওয়া বা কাউকে বুঝিয়ে দেওয়া। এবার নাম্বারটা হচ্ছে বাউন্টিফুল। বাউন্টিফুল মানে হচ্ছে প্রচুর বা উদার যে। এর সিনোনিম হতে পারে কি? একটা হচ্ছে প্লেন্টিফুল মানে প্রচুর, জেনারাস মানে উদার, রিচ মানে যে ধনী। এবার বাউন্টিফুলের অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে স্ক্যার্স মানে হচ্ছে যেটা অভাব হয়, লিমিটেড মানে হচ্ছে যেটার অল্প সীমার মধ্যে আছে বা অল্প আছে। 35 নাম্বারটা হচ্ছে বার্ডেন। বার্ডেন মানে হচ্ছে বোঝা। তো এর সিনোনিম কী হতে পারে? একটা হতে লোড মানে বোঝা, ওয়েট মানে হচ্ছে বোঝা, স্ট্রেস মানে চাপ। এর অ্যান্টোনিম হতে পারে রিলিফ মানে মুক্তি পাওয়া, লাইটনেস মানে হচ্ছে হালকা অনুভব করা। 36 নাম্বারটা হচ্ছে কসিয়াস। কসিয়াস মানে হচ্ছে সতর্ক। তো এর সিনোনিমগুলো হতে পারে কেয়ারফুল যত্নবান, ওয়াচফুল মানে যে সবসময় লক্ষ্য রাখে, অ্যালার্ট মানে যে সবসময় অ্যালার্ট থাকে, সচেতন থাকে। এর অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে কেয়ারলেস মানে যত্নহীন, র্যাকলেস মানে হচ্ছে যে বেপরোয়া আর কি, খুব জোরে গাড়ি চালায় বা যার কোনো চিন্তা নেই। 37 নাম্বারটা সিজ মানে হচ্ছে বন্ধ হওয়া বা কোনো কিছু থামা। তো এর সিনোনিম কী হতে পারে? একটা হতে পারে স্টপ, হতে পারে থামা, হতে পারে হল্ট মানে থামা। টার্মিনেট করা মানে কোনো কিছু কাউকে বের করে দেওয়া। এবার 37 যে সিজ আছে, এর অ্যান্টোনিম বিপরীত শব্দ হলো কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, বিগিন মানে হচ্ছে শুরু করা হতে পারে। 38 নাম্বারটা হচ্ছে চ্যারিটেবল। চ্যারিটেবল মানে হচ্ছে দানশীল বা উদার। এর সিনোনিমগুলো হতে পারে কাইন্ড মানে দয়ালু, জেনারাস মানে উদার, হেল্পফুল মানে সাহায্যকারী। অ্যান্টোনিম হতে পারে সেলফিশ মানে হচ্ছে যে খুবই স্বার্থপর, গ্রেডি মানে হচ্ছে লোভী। 39 হচ্ছে চিড। চিড মানে হচ্ছে কাউকে চাইড বা চিড়ে এরকম বলে এটাকে। এটা কথাটা মানে হচ্ছে কাউকে ধমকানো বা কাউকে বকা দেওয়া। সিনোনিমগুলো হতে পারে স্কোল করা, কাউকে বকা দেওয়া, রিভিউ করা মানে বকা দেওয়া, ক্রিটিসাইজ করা মানে হচ্ছে কারো আলোচনা করা। এটার অ্যান্টোনিমগুলো কী হতে? প্রেজ করা। প্রেজ করা মানে হচ্ছে যে কারো প্রশংসা করা, অ্যাপ্রিসিয়েট করাও মানে হচ্ছে কারো প্রশংসা করা। 40 নাম্বারটা হচ্ছে ক্রনিক্যাল। ক্রনিক্যাল মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, যেটা অনেকক্ষণ থাকে। তো এর সিনোনিমগুলো হতে পারে লং লাস্টিং, যেটা অনেক দিন থাকে। পারসিস্টেন্ট, যেটা প্রায় চলতেই আছে ডেইলি। কন্টিনিউয়াল মানে হচ্ছে যেটা চলতেই আছে নিয়মিত। এর অ্যান্টোনিম হতে পারে হচ্ছে টেম্পোরারি মানে হচ্ছে যেটা ক্ষণস্থায়ী হয়। শর্ট টার্ম মানে অল্প সময়ের জন্য থাকে। 41 নাম্বারটা হচ্ছে সিভিল। সিভিল মানে হচ্ছে ভদ্র বা সভ্য। এর সিনোনিম হতে পারে একটা পলাইট মানে হচ্ছে খুব ভদ্র, জেন্টেল মানে হচ্ছে ভদ্র, সোশ্যাল মানে হচ্ছে সামাজিক। এর অ্যান্টোনিম হবে হচ্ছে রুড মানে হচ্ছে তোমার রাগী, হার্শ মানে যে কঠোর হয়। 42 কোক্স মানে হচ্ছে মিষ্টি কথা রাজি করানো। এর সিনোনিম হতে পারে যে পারসুয়েট করা মানে কাউকে রাজি করানো, কনভিন্স করা মানে কাউকে খুশি করে দেওয়া বা ইমপ্রেস করে দেওয়া, ইনফ্লুয়েন্স করা মানে হচ্ছে কাউকে ইমপ্রেস করে দেওয়া। এবার কোক্সের অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে রিফিউজ করা মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা বাতিল করা, পুশব্যাক মানে হচ্ছে কাউকে পিছনে ঠেলে দেওয়া। 43 নাম্বারটা হচ্ছে কোলাপস মানে হচ্ছে ভেঙে পড়া। এর সিনোনিমগুলো হতে পারে ফল মানে পড়ে যাওয়া, ক্রাম্বেল মানে হচ্ছে ভেঙে পড়া বা টুকরো টুকরো হওয়া, ব্রেক মানে ভেঙে যাওয়া। অ্যান্টোনিমগুলো হতে পারে স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, রিপেয়ার মানে হচ্ছে ঠিক করা। 44 নাম্বারটা হচ্ছে কমোশন মানে হচ্ছে হইচই। এর সিনোনিমগুলো হতে পারে একটা হচ্ছে নয়েজ মানে আওয়াজ, কেওস মানে হচ্ছে যে খুবই চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি। ডিস্টারবেন্স মানে হচ্ছে কী হয়? ডিস্টারবেন্স মানে হয় আমাদের বিরক্তিকর। কমোশনের অ্যান্টোনিমগুলো হতে পারে সাইলেন্স মানে হচ্ছে চুপচাপ থাকা, কামনেস মানে শান্ত থাকা। 45 যে আছে
কনসিডারেট মানে হচ্ছে গর্বিত, তো এর সিনোনিমগুলো কী হতে পারে? প্রাউড মানে গর্বিত, অ্যারোগেন্ট মানে যে খুব রাগী হয়, সেলফিশ মানে যে স্বার্থপর হয়। এর অ্যান্টোনিমগুলো হতে পারে হাম্বেল মানে ভদ্র, সিম্পল মানে সাধারণ। 46 হচ্ছে কনফাইড মানে হচ্ছে বিশ্বাস করে বলা। এর সিনোনিম হতে পারে শেয়ার করা মানে কোনো কিছু শেয়ার করা, রিভিল করা মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করে দেওয়া, ডিসক্লোজ মানে হচ্ছে কোনো কিছু খুলে দেওয়া। এর অ্যান্টোনিমগুলো হতে পারে হাইড মানে লুকানো, কনসিল মানে হচ্ছে গোপন করা। 47 নাম্বারটা হচ্ছে কনকোয়ার মানে হচ্ছে জয় করা। এর সিনোনিম কী হতে পারে? উইন মানে জেতা, ডিফিট মানে হচ্ছে কোনো কিছু কাউকে হারিয়ে দেওয়া, ওভারকাম করা মানে হচ্ছে কোনো কিছু থেকে বেরিয়ে আসা, কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা। কনকোয়ার অ্যান্টোনিম হতে লস মানে হারিয়ে ফেলা বা হেরে যাওয়া, সারেন্ডার করা মানে হচ্ছে কারোর সামনে নত হয়ে যাওয়া। 48 নাম্বারটা হচ্ছে কনসিস্টেন্ট মানে যেটা ধারাবাহিকভাবে প্রায় হইতেই থাকে। তো এর সিনোনিমটা কী হবে? হচ্ছে কনস্ট্যান্ট, যেটা প্রায় চলতে আছে। স্টেডি মানে হচ্ছে যেটা একটা নির্দিষ্ট গতি মেনটেন করে চলতে থাকে। স্টেবল মানে হচ্ছে যেটা একদম সঠিক শান্ত মতো আছে, এক জায়গায় বসে আছে বা শান্ত মতো আছে। কনসিস্টেন্ট অ্যান্টোনিম হতে পারে একটা ইরেগুলার মানে হচ্ছে যেটা নিয়মিত না। আনস্টেবল মানে হচ্ছে যেটা এক জায়গায় দাঁড়িয়ে নেই, মানে ভাটকে বেড়াচ্ছে যেটা অ্যাকচুয়ালি। 49 হচ্ছে কনভার্স মানে হচ্ছে কথা বলা। এর সিনোনিম কী হতে পারে? টক মানে কথা বলা, স্পিক মানে হচ্ছে কথা বলা, কমিউনিকেট করা মানে হচ্ছে কারোর সঙ্গে যোগাযোগ করা। অ্যান্টোনিম হতে পারে সাইলেন্স করা মানে কাউকে চুপ করে দেওয়া, মিউট করা মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করে দেওয়া বা আওয়াজটাকে বন্ধ করে দেওয়া। 50 নাম্বার হচ্ছে কর্ডিয়াল মানে হচ্ছে বিনয়ী বা বন্ধু ভাবাপন্ন বা আন্তরিক। এর সিনোনিমগুলো কী হতে পারে? একটা হতে পারে ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণতা, পলাইট মানে শান্ত বা ভদ্র। কর্ডিয়ালের অ্যান্টোনিম হবে হচ্ছে রুড মানে রাগী, কোল্ড মানে শান্ত, কোল্ড মানে অ্যাকচুয়ালি এখানে খুবই মানে রাগী টাইপেরই হবে। আনফ্রেন্ডলি মানে হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ নয় একদম,